So these are the terms which are very much closely connected with research work. Huh? I told you fact, theory, fact, opinion, theory, concept, variables, hypothesis, research questions, etc. And first, fact. What is fact? The Bangla meaning of fact is ঘটনা. ঘটনা. But there is a difference between events and facts. In case of research, the fact has different meaning. So, in a first, তোমাদের পড়ানো যাবে না, এত যদি তোমাদের ঢুকতে আধা ঘন্টা লাগে তাহলে পড়াবো কি করে? 2-3 মিনিটের মধ্যে ঢুকবে, না পারলে ঢোকা দরকার নেই। The fact is what is really happened. প্রকৃতপক্ষে কি ঘটেছে এটা আমরা বলতে পারি যে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে ইট ইজ নট এ স্টেটমেন্ট অফ এন ইভেন্ট। এটা এরকম কিছু না যে একটা ঘটনা ঘটেছে তার একটা বিবরণ। Rather it should be verified and proven statement. গুড অ্যান্ড হার্ট তাদের লেখার মধ্যে তারা বলেছে যে স্টেটমেন্টটা আসলে একটা ঘটনার স্টেটমেন্টটাই কিন্তু আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ভেরিফাইড এবং যেটা প্রোভেন, প্রমাণিত, ভেরিফাইড, পরীক্ষিত। তাহলে প্রমাণিত এবং পরীক্ষিত কোন ইনফরমেশন, এটা মনে রাখবা। তাহলে ফ্যাক্ট বলতে অমুক অমুককে আক্রমণ করেছে, মারধর করেছে, এ করেছে, সে করেছে, অতটা সময় ঘটনা ঘটেছে, এগুলো না, এগুলো ফ্যাক্টস না, এগুলো কেস স্টাডি বা এগুলো হচ্ছে যে ইভেন্ট, সেগুলো কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে একটা ভেরিফাইড অ্যান্ড প্রোভেন স্টেটমেন্ট, এমন একটা বিবৃতি। খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তোমরা কেন অডিও তোমরা আনমিউট করো? তোমরা অডিও আনমিউট করলে কথা শোনা যায় না, একটি কথা। তাহলে ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে ভেরিফাইড অ্যান্ড প্রোভেন স্টেটমেন্ট, এমন একটি বিবৃতি যেই বিবৃতি হচ্ছে পরীক্ষিত এবং প্রমাণিত। তাহলে পরীক্ষিত মানে ভেরিফাই করা হয়েছে, একাধিক সোর্স থেকে ভেরিফাই করা হয়েছে, একাধিক পরীক্ষা থেকে সেটা প্রমাণিত হয়েছে, এমন একটি বিবৃতি, সেটাই কিন্তু ফ্যাক্ট। And fact is considered as logical construction of concept. আসলে একটা কনসেপ্টও কিন্তু ফ্যাক্ট। লজিক্যাল কনস্ট্রাকশন অফ কনসেপ্ট, কনসেপ্টের যে যৌক্তিক গঠন, সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। তাছাড়া বলা হচ্ছে যে ফ্যাক্টস, ফিগারস এটসেট্রা নোন আর অ্যাভেলেবল ইনফরমেশন। তাহলে যে সমস্ত ফিগার মানে কি? ফিগার মানে হচ্ছে যে সমস্ত টেবিল, ফিগার, কোনো বিষয়ে, যেমন প্রতিদিন আমাদের করোনার যে ফিগার দেয়া হয়, যে এতগুলো টেস্টেড হয়েছে, এতগুলো স্যাম্পল কালেকশন হয়েছে, এতগুলো টেস্টেড হয়েছে, এতগুলো হচ্ছে যে আইডেন্টিফাইড হয়েছে, তাই না? এতজন মারা গেছে, এগুলো ফিগার্স। তাহলে ফ্যাক্টস, ফিগার্স এটসেট্রা নোন আর অ্যাভেলেবল ইনফরমেশন, এই যে এগুলোর ব্যাপারে যে অ্যাভেলেবল ইনফরমেশন, এগুলোকে বলা হচ্ছে কিন্তু ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট ইজ নাথিং বাট দ্য ইনফরমেশন, বাট দ্য ইনফরমেশন শুড বি ভেরিফাইড, the information should be proven. Empirically verifiable observations, এটাকে অবজারভেশনস বলা হয়। সামাজিক গবেষণায় এম্পিরিক্যালি মানে গবেষণা লক্ষ্য, এম্পিরিক্যালি ভেরিফাইবল অবজারভেশনস, একটা পর্যবেক্ষণ যেটা ভেরিফাইযোগ্য, সামাজিক গবেষণায় ভেরিফাইযোগ্য এমন বিষয়গুলো
ফ্যাক্ট সম্পর্কে অনেক কথা আছে। ফ্যাক্টস এবং অপিনিয়ন নিয়ে আমরা বুঝবো, এবং ফ্যাক্ট যদি আমরা না বুঝি গবেষকরা, তাহলে আমি কিসের উপরে আমি থিওরিজ তৈরি করব, কনসেপ্ট তৈরি করব, হ্যাঁ, তারপরে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করব, আমি হাইপোথিসিস তৈরি করব, আমি ভ্যারিয়েবলস কিভাবে বুঝবো। তো এগুলো এতই ক্লোজলি কানেক্টেড যে এই জিনিসগুলো সম্পর্কে যদি আমাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকে, তাহলে ভবিষ্যতে আমি কিন্তু কোনো গবেষণাই আমি মৌলিক কাজ করতে পারবো না। ফ্যাক্ট হেল্পস টু ক্রিয়েট থিওরি। হ্যাঁ, ফ্যাক্টের কতগুলো উপযোগিতা আছে। তাহলে আমরা কি শিখলাম যে ফ্যাক্টসের অনেক সংজ্ঞা আছে, তোমাদেরকে ভবিষ্যতে আমি দেবো, তোমরাও নোট কিছু কালেকশন করবা। ফ্যাক্টসের অনেক সংজ্ঞা আছে, আর এখন যেটা আমরা দিয়েছি এটা হলো ফ্যাক্টসের উপযোগিতা। তো ফ্যাক্টসের সংজ্ঞা প্রায় 8-10টা সংজ্ঞা বা কালেকশনে আছে, তোমরা কালেকশন করতে পারবা। এখানে বলছে যে definition of a fact is something that is true or something that has occurred or has been proven correct. An example of a fact is that the world is round. এবং পৃথিবী হচ্ছে গোল, এটা একটা ফ্যাক্ট, এটা প্রোভেন থিং, তাই না? এটা প্রোভেন থিং, প্রুভ থিং। An example of a fact is the detail about a driver testing while driving that is told to the court and reported in a news story. বলছে a fact is a statement that can be verified. বলছে ফ্যাক্ট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যা হচ্ছে ভেরিফাইড করা যায়। It can be proven to be true or false. এটা মিথ্যা হতে পারে, প্রমাণিত হয়ে সেটা মিথ্যা হতে পারে, বা ধরা হয় যেটা সত্য। Through objective evidence and opinion, সেটা পড়ে গেল। বলছে social facts are values, cultural norms and social structures that transcend the individual and can exercise social control. The French sociologist Emily Durkheim defined the term and are good that the discipline of sociology should be understood as the empirical study of social facts. এইভাবে অনেকগুলো ডেফিনিশনস আছে তোমার ফ্যাক্টে। The definition of fact is something that is true. তাহলে ডেফিনিশন অফ ফ্যাক্ট হচ্ছে আমরা দিতে পারি এইভাবে যে এমন কোনো বিষয় বস্তু যা ট্রু, or something that has occurred or has been proven correct, একদম প্রমাণিত সত্য, প্রমাণিত সঠিক। বলছে আরো কিছু এক্সাম্পলস দিয়েছে, your heart pumps blood through your body. তোমার হার্টটা পাম্পস করে, হ্যাঁ, রক্তের মাধ্যমে তোমার দেহে, তাই না? এগুলো কিন্তু প্রোভেন থিংস, এগুলো ফ্যাক্ট। The leaves of growing plants are usually green. বিদ্যমান গাছের পাতাগুলো সবুজ হয়, এটা প্রোভেন থিং, এগুলো ফ্যাক্টস। Some people keep dogs as pets. কিছু কিছু মানুষ তারা ডগকে তাদের গৃহপালিত পশু হিসাবে প্রতিপালন করে, এটা ট্রু। 1 liter of water weighs 1 kilogram. 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম, এগুলো ফ্যাক্ট। There are 50 states in the United States. মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে 50টি অঙ্গরাজ্য আছে, এগুলো ফ্যাক্টস। Water always comes from the sky. পানি সবসময় আকাশ থেকে উপর থেকে নিচের দিকে নামে, তাই না? এগুলো হচ্ছে প্রোভেন থিং, এগুলোকে বলা হচ্ছে যে ফ্যাক্টস। তো ফ্যাক্টস নিয়ে অনেক কথা আছে, তোমরা নিজেরা একটু দেখবা। ফ্যাক্টসের সাথে অপিনিয়নের কিন্তু পার্থক্য আছে, সেগুলো আমরা সামনের দিকে আগাবো। তো ফ্যাক্টস কি কাজে লাগে এখন আমরা দেখি। ফ্যাক্ট হেল্পস টু ক্রিয়েট থিওরি। তুমি যে একটা থিওরি, তুমি একটা গবেষণা করবা, তার মানে তুমি একটা তত্ত্বের মধ্যে যাবা, তুমি একটা থিওরির মধ্যে যাবা, তুমি একটা থিওরি ডেভেলপ করবা, অথবা তুমি থিওরিকে অ্যানালাইসিস করবা, তুমি থিওরিকে ইনপুট দেবা, থিওরিকে তুমি ডিসকাস করবা, তাই না? আর একজন গবেষক তো থিওরি তৈরি করবে। গবেষণা করে যদি থিওরি তৈরি না হয়, তাহলে গবেষণা করে লাভ কি? তো কখন থিওরি তৈরি করা যাবে? যখন তুমি ফ্যাক্ট বুঝতে পারবে। আর ফ্যাক্ট উইল হেল্প ইউ টু ক্রিয়েট থিওরি।
ফ্যাক্ট লিডস রিকনস্ট্রাকশন অফ এক্সিস্টিং থিওরি। তোমার যে বিদ্যমান থিওরি আছে কোনো বিষয়ের উপরে, সে ফর এক্সাম্পল যে হেলথ পলিসির উপরে, হেলথ রাইটস এর উপরে, হ্যাঁ, কোনো থিওরি তুমি খুঁজে পেলে, জনমিতির উপরে, জনসংখ্যা বৃদ্ধির উপরে তুমি অ্যাডাম স্মিথের একটা থিওরি হয়তো তুমি পেয়ে গেলে, হ্যাঁ, সেই থিওরি তোমার কাছে মনে হচ্ছে যে এটা রিকনস্ট্রাক্ট করতে হবে, এটাকে পুনঃসংশোধন করতে হবে, এটা পুনর্গঠন করতে হবে, এই থিওরিটা রংলি স্টেটেড। তো সেক্ষেত্রে কিভাবে তুমি সেটাকে প্রমাণ করবে, কিভাবে তুমি রিকনস্ট্রাক্ট করবে? ইউনিট ফ্যাক্টস। যদি তুমি ফ্যাক্টস কে না আনো, যদি তুমি ফ্যাক্টস কে উপস্থাপন না করো, কারণ ফ্যাক্টস হচ্ছে প্রমাণিত জিনিস। ফ্যাক্টস নিয়ে, হ্যাঁ, যদি ফ্যাক্টস নিয়ে তুমি আবার নতুন করে সায়েন্টিফিক স্টাডি করে সেটাকে তুমি ডিসপ্রুভ করতে পারবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট আনটিল অ্যান্ড আনলেস এ ফ্যাক্ট ইজ ডিসপ্রুভ, ততক্ষণ পর্যন্ত ধরা হচ্ছে যে ইট ইজ প্রভেন থিং, ইট ইজ ট্রু থিং। তাহলে এটা তোমাকে কিন্তু একটা এক্সিস্টিং থিওরিকে যদি তুমি রিকনস্ট্রাক্ট করতে চাও, তাহলে কিন্তু ফ্যাক্ট উইল লিড দিস। ফ্যাক্ট ইনিশিয়েটস টু রিমুভ রিয়ালিস্টিক থিওরি, আনরিয়ালিস্টিক থিওরি। হ্যাঁ, রিয়ালিস্টিক মানে হচ্ছে কি? রিয়ালিস্টিক, দ্যাট মিনস বাস্তবসম্মত, আর আনরিয়ালিস্টিক অবাস্তব। অবাস্তব। ফ্যাক্ট ইনিশিয়েট টু রিমুভ আনরিয়ালিস্টিক থিওরি। একটা অবাস্তব একটা থিওরি আমাদের কাছে আসছে, কিন্তু থিওরিটি চলছে চলছে চলছে, বাট আমি একজন গবেষক, তাহলে সেই থিওরিটিকে আমি মনে করছি এটা আনরিয়ালিস্টিক, তাহলে কি করবো? আমি সেটাকে রিমুভ করতে চাইবো, বাট হাউ? আমাকে হেল্প করবে ফ্যাক্ট। যদি ফ্যাক্টস না থাকে, তাহলে দ্যাট উইল নট রিমুভ দ্য ডিফিকাল্টিস অফ এ থিওরিজ। Moreover, fact plays an important role to change the object, outlook and identity of theory. একটা থিওরির উদ্দেশ্য, একটা থিওরির আউটলুক, হ্যাঁ, একটা থিওরির দৃষ্টিভঙ্গি, একটা থিওরির লক্ষ্য, একটা থিওরির পরিচিতি, এটাকে আমি পরিবর্তন করতে চাই। তাহলে কিভাবে সেই থিওরির পরিবর্তন হবে, তত্ত্বের পরিবর্তন হবে? এই থিওরি মানে এমন না যে তোমার ডিটারেন্স থিওরি, অমুক থিওরি তমুক থিওরি, হ্যাঁ তাও হতে পারে, সে থিওরি আমি চেঞ্জ করতে চাই, অবজেক্টিভ আউটলুক ভুল আছে, আমি সেটাকে সংশোধন করতে চাই। তাহলে কিভাবে করব? প্রোভাইডিং ফ্যাক্টস। এই ফ্যাক্টস আমাকে কিন্তু হেল্প করবে। ফ্যাক্ট হেল্পস টু মেক থিওরি ক্লিয়ার অ্যান্ড রিডেফিনিশন। এবং আমার থিওরিকে স্পষ্ট করার জন্য এবং আমার থিওরিকে রিডিফাইন করার জন্য ফ্যাক্ট আমাকে কিন্তু হেল্প করবে। তাহলে একজন গবেষকের অস্ত্র কিন্তু ফ্যাক্ট। একজন গবেষক যদি ফ্যাক্ট বুঝতে না পারেন, একজন গবেষক যদি ফ্যাক্ট প্রপারলি উপস্থাপন করতে না পারেন, তাহলে কিন্তু তিনি থিওরিকে জাস্টিফাই করতে পারবেন না, থিওরিকে রিকনস্ট্রাক্ট করতে পারবেন না, থিওরিকে মানে ডিফিকাল্টিস গুলো রিমুভ করতে পারবে না, থিওরিসের অবজেক্টিভস, আউটলুক, আইডেন্টিটি গুলো চেঞ্জ করতে পারবে না, থিওরিকে ক্লিয়ার বা রিডিফাইন করতে পারবে না। তো সেজন্যই থিওরি খুব, ফ্যাক্ট খুব প্রয়োজন। প্রথমেই বলছিলাম যে ফ্যাক্ট রিয়েলি, হোয়াট ইজ ফ্যাক্ট? ফ্যাক্ট ইজ নাথিং বাট ইনফরমেশন। তাহলে ফ্যাক্টটা কি? ফ্যাক্টটা হচ্ছে প্রুভেন ইনফরমেশন। ফ্যাক্ট হচ্ছে এটা ট্রু ইনফরমেশন, এটা প্রুভড ইনফরমেশন। যখন এটা বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ থাকে, লিখিত থাকে, তখন সেটার নাম হচ্ছে ইনফরমেশন। আর গবেষক যখন সেই ইনফরমেশনকে তার গবেষণায় স্থান দেয়, সেই ইনফরমেশন গুলো হয়ে যায় তার কাছে ডেটা। তাহলে এই যে আমরা ফ্যাক্ট বললাম, এই ফ্যাক্ট নাথিং বাট ইনফরমেশন। আর গবেষক যখন সেই ইনফরমেশনটি তার গবেষণায় ইনপুট দিচ্ছেন, তখন তার নাম হয়ে যাচ্ছে কি? ডেটা। এবং ডেটা, এই যে আমরা বলছি ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, এই যে ডেটা, তাহলে প্রুভেন ফ্যাক্ট কিন্তু তোমার কাছে ডেটা। এবং এই ডেটা তোমার থিওরি অ্যানালাইসিস, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা, থিওরি রিডিফাইন করা,
নতুন থিওরি ক্রিয়েট করা। গবেষকের কাজই তো, একজন গবেষক 2, 4, 5 বছর 10 বছর গবেষণা করবেন, নতুন থিওরি উনি ইনভেন্ট করবেন না, ক্রিয়েট করবেন না, তা তো হয় না। তাহলে কিন্তু ফ্যাক্ট খুব প্রয়োজন। ফ্যাক্টকে আরো সংজ্ঞা দেওয়া যায় এইভাবে, ফ্যাক্ট ইজ সামথিং দ্যাট ইজ ট্রু or something that has occurred or has been proven correct. An example of fact is that the world is round. Already তোমাদেরকে বলে দিয়েছি। এবং দেখো এগুলো তোমাদের বলে দিয়েছি যে এগুলো ফ্যাক্ট, এক্সাম্পলস অফ ফ্যাক্ট। যে মানুষের হার্ট পাম্পের মাধ্যমে ব্লাড সার্কুলেট হয়, তাই না? তারপরে জীবন্ত উদীয়মান গাছের পাতা গ্রিন হয়, পিপল ইউজেস দেয়ার লেগস টু ওয়াক, মানুষ হাঁটতে পা ব্যবহার করে, এগুলো প্রুভেন থিং, এগুলো ফ্যাক্ট। এগুলো মেয়ার ভেরি ইজি ফান্ডামেন্টাল এক্সাম্পলস, বাট লিগাল স্টাডি আর হাই লেভেলের স্টাডির ক্ষেত্রে ফ্যাক্টস ভিন্ন ভিন্ন বিষয় আমাদের সামনে আসবে। নাও হোয়াট ইজ অপিনিয়ন? তাহলে ফ্যাক্ট আমরা বুঝলাম, তাহলে অপিনিয়ন কি? ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ফ্যাক্ট এন্ড অপিনিয়ন? যদি অপিনিয়ন আর ফ্যাক্ট না বোঝো তাহলে তো কনফিউশন হয়ে যাবে। তাহলে তুমি কিভাবে থিওরি ক্রিয়েট করবা? তাহলে তুমি কিভাবে থিওরি ডিফাইন করবা? তাহলে তুমি কিভাবে থিওরি চেঞ্জ করবা? তো পার্থক্য তোমাকে বুঝতে হবে ফ্যাক্ট এবং অপিনিয়ন। ফ্যাক্ট ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ ট্রু। তাহলে ফ্যাক্ট হচ্ছে এমন একটা বিবৃতি যা ট্রু এন্ড ক্যান বি ভেরিফাইড অবজেক্টিভলি, এবং যেটা অবজেক্টিভলি ভেরিফাই করা যায়, প্রোভাইডিং এভিডেন্স থ্রু এক্সপেরিমেন্ট। তুমি সেটাকে প্রুফ করার ব্যাপার আছে। ইন আদার ওয়ার্ডস, এ ফ্যাক্ট ইজ ট্রু এন্ড কারেক্ট। অন্য কথা বলা যায় যে ফ্যাক্ট হচ্ছে ট্রু হয় এবং সঠিক হয়। নো ম্যাটার হোয়াট an opinionটা কিন্তু ডিফারেন্ট থিং। হাউএভার ইজ এ স্টেটমেন্ট দ্যাট হোল্ডস অ্যান এলিমেন্ট অফ বিলিভ, যা পুরোটাই হচ্ছে একটা বিশ্বাস। তাহলে ফ্যাক্ট কিন্তু বিশ্বাসের ব্যাপার না, ফ্যাক্ট হচ্ছে প্রুভেন, ফ্যাক্ট হচ্ছে কারেক্ট, ফ্যাক্ট হচ্ছে ট্রু, ফ্যাক্ট হচ্ছে ভেরিফাইবল। বাট অপিনিয়নটা কিন্তু, অপিনিয়ন কে দেয়? অপিনিয়ন গবেষক দেয়, অপিনিয়ন ব্যক্তি দেয়, তাই না? তো অপিনিয়ন কি? হচ্ছে একটা বিলিভ। ইট টেলস হাউ সামওয়ান ফিলস। একজন ব্যক্তি কি ফিল করে, সে কি বিলিভ করে, তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এবং সেটা ট্রু ফলস কোনো প্রশ্নই নেই। সেটা প্রুভেন অর ভেরিফাইড, ভেরিফাইবল, এটার কোনো প্রশ্নই নেই। এটা হচ্ছে অপিনিয়ন। তাহলে কি মনে হচ্ছে, ফ্যাক্ট আর অপিনিয়নের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে, তাই না? অপিনিয়ন হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তির আসে, এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তির বিলিফ, তার কি বিশ্বাস, তার কি ফিলিংস, তার কি ফিলোসফি, একান্ত এটা তার ব্যক্তিগত, এটা সে বলছে। বাট দিস ইজ নট ফ্যাক্ট। কোন ব্যক্তির একটা বিবৃতি যেটা তার একান্তই নিজের বিশ্বাস, নিজের মতামত, নিজের বিবেচনা, সেটা কিন্তু ফ্যাক্ট না, সেটা কিন্তু অপিনিয়ন। তাহলে ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে accepted by majority। ফ্যাক্ট হচ্ছে বেশিরভাগই গ্রহণ করে। আর ফ্যাক্ট ভেরিফাইড বাই এক্সপার্টস, এবং ফ্যাক্ট হচ্ছে এক্সপার্ট দ্বারা ভেরিফাইড হয়, তাই না? ফ্যাক্ট আমরা বলছি ভেরিফাইড, ভেরিফাইবল বলছি আমরা। এবং প্রুভড ইনফরমেশন, প্রুভেন ইনফরমেশন, এবং সেই ইনফরমেশনটা হচ্ছে পরীক্ষিত। ইফ এ স্টেটমেন্ট is proven to be true, can be confirmed with other sources, এগুলোই হচ্ছে ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট হচ্ছে একেবারে সত্য হিসেবে প্রমাণিত, এবং অন্যান্য সোর্স থেকেও সেটাকে কনফার্ম করা হয়েছে যে হ্যাঁ, ইট ইজ ট্রু, ইট ইজ ভেরিফাইড, ইট ইজ প্রুভেন। এটাই হচ্ছে ফ্যাক্ট। তাহলে অপিনিয়নটা কি? অপিনিয়নটা হচ্ছে, দেখো, অপিনিয়নটা দেখো,
সাবজেক্টিভ, অপিনিয়নটা হচ্ছে সাবজেক্টিভ, ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, ব্যক্তি বিশেষের প্রতি, বেসড অন ইমোশন, যার মধ্যে তার একটা আবেগ থাকতে পারে। ওপেন টু ইন্টারপ্রিটেশন, সেটা ব্যাখ্যার একটা ব্যাপার থাকে, তার পেছনে ব্যাখ্যা থাকে, সে যা বলে হয়তো ব্যাখ্যা দিচ্ছে। ক্যানট বি কনফার্ম, এটা কনফার্ম হতে পারে না, কনফার্মের ব্যাপার নাই এখানে। ইনহেরেন্টলি বায়াস, একেবারে সহজত ভাবে এর মধ্যে একটা বায়াসনেস থাকে, বায়াসনেস থাকে। আমাদের 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আমরা জয়েন করব। তোমাদের যে লিংক দিয়েছি এই লিংকেই তোমরা জয়েন করতে পারবে। তাহলে বোঝা গেল যে অপিনিয়ন হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ মিন্স টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল, বেসড অন ইমোশন, যার মধ্যে আবেগ থাকে। ওপেন টু ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যার ব্যাপার জড়িত থাকে। আর ফ্যাক্ট কিন্তু ব্যাখ্যা ট্যাখ্যা সহ ভেরিফাইড করা। ক্যানট বি কনফার্মড, এখানে কনফার্মেশনের কোনো ব্যাপার নেই। ইনহেরেন্টলি বায়াস, যার মধ্যে একটা বায়াসনেস থাকতেই পারে। আর ক্যানট বি ভেরিফাইড, ইট ইনক্লুডস ইমোশনস, এটা হচ্ছে অপিনিয়ন। পার্সোনাল বিলিভ আমরা আগেই বলেছি। নাও থিওরি আমরা একটু পরে যাই। তোমরা কি ফ্যাক্ট এবং অপিনিয়ন নিয়ে কোনো কথা বলবে? Any question about fact and opinion? কেউ কোনো প্রশ্ন করবে? আনমিউট করে প্রশ্ন করো, আনমিউট করে প্রশ্ন করো। ফ্যাক্ট এন্ড অপিনিয়ন, ফ্যাক্ট এন্ড অপিনিয়ন। কোনো প্রশ্ন আছে? বুঝতে পারো না এরকম? ফয়সাল, জি স্যার। বুঝতে পারো না এরকম ফ্যাক্ট এন্ড অপিনিয়ন? জি স্যার, বুঝতে পারছি। এই যে বলা হচ্ছে যে 50 থেকে 60 বছর বা 60 থেকে 70 বছর বয়সী মানুষ করোনায় মারা যাচ্ছে এত পার্সেন্ট, এটা কি ফ্যাক্ট না অপিনিয়ন? ওপিনিয়ন হতে পারে স্যার এটা। কেন এটা অপিনিয়ন হবে কেন? এটা ফ্যাক্ট হবে স্যার। হ্যাঁ, এটা ফ্যাক্ট, এটা প্রুভেন, এটা প্রুভেন। একেবারে যারা মারা গেছে তাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছে, এটা বিলিভের ব্যাপার নাই। আর আমি বলছি, আমি একটা মত দিলাম যে 10 থেকে 20 বছর বয়সী এরা করোনা আক্রান্ত হবে না, এই কথা আমি বলে দিলাম। কেন? এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এটা কি অপিনিয়ন না এটা ফ্যাক্ট? এটা অপিনিয়ন, এটা আমার বিলিভ। হ্যাঁ, এটা আমার বিলিভ, এটা নট অপিনিয়ন, হ্যাঁ, নট প্রুভেন থিং। তাহলে আমরা যদি এই তোমার ফ্যাক্ট এবং অপিনিয়ন না বুঝি তাহলে গবেষণা কিন্তু করা যাবে না। আমি গবেষণায় অপিনিয়ন কখন আনবো আর ফ্যাক্ট কখন আনবো আমাকে বুঝতে হবে, তাই না? অপিনিয়নটা একেবারে আনপ্রুভেন, অপিনিয়নটা একেবারেই আমার স্যার অপিনিয়নের ইমোশনটা কেমন হবে স্যার? ইমোশন থাকে, অপিনিয়নের মধ্যে ইমোশন থাকে। মনে করো তুমি একটা অপিনিয়ন দিচ্ছ, তার মধ্যে ইমোশন থাকে, থাকবে না? ইমোশন, মানুষের অপিনিয়ন ইমোশন দিয়ে হয়, মানুষের অপিনিয়ন তার বিলিফ থেকে হয়। কেউ কোনোটা বিশ্বাস করে, কেউ কোনোটা বিশ্বাস করে, সেই বিশ্বাস থেকে সে অপিনিয়ন দিচ্ছে। সে বুঝে, কেউ বলছে না যে নামাজ পড়লে করোনা হবে না, এটা কি অপিনিয়ন না ফ্যাক্ট? অপিনিয়ন। এর মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? এর মধ্যে বিলিভ আছে, পার্সোনাল ফিলিং। হ্যাঁ, পার্সোনাল ফিলিং আছে, বিলিভ আছে, ইমোশন আছে। হ্যাঁ, যে ওযু করে, যেরকম স্যার, যে ওযু করে তার করোনাই হবে না, বলছে না? এগুলো কি যেরকম স্যার, হ্যাঁ স্যার যেরকম স্যার এই যে খ্রিস্টরা স্যার যিশুকে ঈশ্বর বলে বিশ্বাস করে, ওটা ওদের বিলিভ, ওটা অপিনিয়ন, ওটা অপিনিয়ন, এটা বিলিভ, নট প্রুভেন থিং। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, এটা হচ্ছে বিশ্বাস, এটাকে ফ্যাক্ট না, এটা ফ্যাক্ট না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন,
তিনি এইভাবে শাসন করেছেন, তিনি সন্ধি করেছেন, বদরের যুদ্ধে এতজন শহীদ হয়েছে, এগুলো কি? স্যার এগুলো ফ্যাক্ট এগুলো ফ্যাক্ট। গুড, এই তো বুঝতে পেরেছি। তাহলে একজন গবেষক যদি ফ্যাক্ট এবং অপিনিয়ন বুঝতে পারেন, তাহলে তিনি দারুণ ভাবে তার গবেষণার কাজটি, তিনি তার থিওরিকে অ্যানালাইসিস করতে পারবেন, তিনি কনসেপ্ট ডেভেলপ করতে পারবেন, তিনি গবেষণা হাইপোথিসিস, ভ্যারিয়েবলস বুঝবেন। আগামী দিনগুলোতে আমরা এই শব্দগুলো ব্যাপকভাবে পড়াশোনা করব। নেক্সট, থিওরি। এখন তোমরা সবাই মিউট করো, তোমাদের অডিও মিউট করো। ওকে, গুড। নাও থিওরি। থিওরি কি? থিওরি হচ্ছে systematic interpretation in abstract terms of a generalizable trend that prevails with a set of varied facts, explaining the interrelationship among them. তাহলে থিওরিটা কি? থিওরি তত্ত্ব। বাংলা হচ্ছে থিওরির বাংলা হচ্ছে কি? তত্ত্ব। তত্ত্ব ছাড়া কি গবেষণা হবে? গবেষণা কি সবই প্র্যাকটিক্যাল হয়? খালি মাঠ পর্যায়ে গেলাম আর এটা সেটা আইনা আমি পেপারে তুলে দিলাম, সেটা কি আমার গবেষণা হবে? আমার গবেষণা কি থাকতে হবে? আমার গবেষণা থিওরি বেসড হতে হবে, থিওরি অ্যানালাইসিস থাকতে হবে। সেই থিওরিটা কিভাবে? থিওরি জিনিসটা কি? থিওরি হচ্ছে সেট অফ ভ্যারিড ফ্যাক্টস। সেট অফ ভ্যারিড ফ্যাক্টস। আমি যে বিষয়ে গবেষণা করছি, যে ফিল্ডে গবেষণা করছি, সেই ফিল্ডে বহু ফ্যাক্টস এর সমন্বয়ে একটা কনসেপ্টের ব্যাপক ব্রড সেন্সে ডেভেলপমেন্ট হবে। দ্যাট ইজ থিওরি। দ্যাট ইজ থিওরি। দেখছো? তাহলে তুমি ফ্যাক্টস বিহীন কি থিওরি তৈরি হয়? ফ্যাক্টস বিহীন কি তুমি থিওরি ইনপুট দিতে পারবে? ফ্যাক্টস বিহীন তুমি থিওরি ডেসক্রাইব করতে পারবে? ফ্যাক্টস বিহীন তুমি থিওরি অ্যানালাইসিস করতে পারবে? পারবে না। এই যে ভ্যারিড ফ্যাক্টস এবং রিলেশনশিপ এবং দ্য ফ্যাক্টস, এই ফ্যাক্টস এর মধ্যে কি রিলেশনশিপ সেটা যখন তুমি আলোচনা করছো, যখন সেটাকে তুমি ইনপুট দিচ্ছ, দ্যাট ইজ থিওরি। তারপরে বলছে এ সেট অফ ইন্টারঅ্যাক্টিং, ইন্টারলকিং or independent principles designed to account for a wide area of observation or fact. একাধিক অবজারভেশন, পর্যবেক্ষণ, একাধিক ফ্যাক্ট, ঘটনা, তার যে একটা বিশালতা এবং তার যে একটা ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন নীতি, ইন্টারলকিং, ইন্টারঅ্যাক্টিং, এর যে একটি সমন্বিত রূপ, সেটাই হচ্ছে থিওরি। এক্সপ্লানেশন ফর ইভেন্টস, কোন ঘটনার ব্যাখ্যা, এ রেশনাল ফর হোয়াই সামথিং অ্যাকার্ড, কেন ঘটনাটি ঘটলো, তার কারণ কি। ইট ইজ দ্য সায়েন্টিফিক এক্সপ্লানেশন অফ এ কন্ডিশন দ্যাট হ্যাজ বিন অবজার্ভ। এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। কার ব্যাখ্যা? একটি অবস্থার ব্যাখ্যা। দ্যাট হ্যাজ বিন অবজার্ভ, যা পর্যবেক্ষণ করা হয়েছে। তাহলে থিওরিটা কি? থিওরিটা একটা তত্ত্ব, একটা বিবরণ। একটা বিবরণ কিসের বিবরণ? ফ্যাক্টের, একাধিক ফ্যাক্টের সম্পর্ক কি, ফ্যাক্ট কি, হ্যাঁ, তারপরে যে ঘটনাটি আমি দেখলাম, অবজার্ভ করলাম, ইভেন্টস, তার কন্ডিশন কি, তার এক্সপ্লানেশন সায়েন্টিফিক, এটাকেই বলা হচ্ছে থিওরি। থিওরির উদ্দেশ্য কি? থিওরি কি কাজ করে? থিওরির পারপাস তিনটা। থিওরি কি কাজ করে? থিওরি তিনটা কাজ করে। কি কি কাজ করে? টু শর্টেন দ্য এক্সিস্টিং নলেজ। তুমি যদি থিওরি না দাও, মনে করো তুমি এমন কিছু ইভেন্টস তুমি অবজার্ভ করেছো, এমন কিছু ফ্যাক্টস তুমি উল্লেখ করছো যে এত ফ্যাক্টস আমি কেমনে দেব, এত অবজারভেশনের বিবরণ আমি কেমনে দেব? তুমি তো তা দিতে পারবে না। একটা গবেষণায় তো সেটা দেয়া যায় না। তাহলে গবেষক কি করবে? তাহলে গবেষক তার থিওরি দেবে। তাহলে থিওরি জিনিসটা কি করে? থিওরি হচ্ছে শর্টেন করে, যে নলেজ, সেই নলেজকে সে সংক্ষিপ্ত করে। তারপরে 2 নাম্বার কি? টু গিভ সায়েন্টিফিক explanation
of observe fact and their relations. যে ঘটনার পর্যবেক্ষণ করে তাদের মধ্যে যে সম্পর্ক তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয় থিওরি। To predict, observe facts and their relations. পর্যবেক্ষণকৃত ঘটনাবলী তাদের সম্পর্ক সম্পর্কে ভবিষ্যৎবাণী করে থিওরি। আমরা আবারও পারপাস অফ থিওরি নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করছি। আমাদের সময় এখনই শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এই একই লিংকে তোমরা ঢুকতে পারবে, এই একই লিংকে তোমরা ঢুকতে